প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, এই মুহূর্তে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে উপজেলা পরিষদ গেট রয়েছে, নতুন যে গেট নির্মাণ হচ্ছে, সেই গেটের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে দুজন একেবারে অত্যন্ত গুরুতর আহত হয়ে উপরে আছে। তাদেরকে নামানোর চেষ্টা করছে, আপনাদের সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা দেখছি যে লোকজন তাকে নামানোর চেষ্টা করছেন, আমরা সেখানে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, এখন এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে উপজেলা পরিষদের গেট আছে, সেই গেটের উপরে কিন্তু এই ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস না আসা পর্যন্ত সেখান থেকে নামানো সম্ভব না। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় নাই? ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে, হয়তো ফায়ার সার্ভিস আসলেই সেটা তাদেরকে নামানো হবে। আমরা জানতে পেরেছি যে সেখানে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে দুজন অত্যন্ত গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা সংকট মুহূর্ত অবস্থা, আমরা দেখছি যে লোকজন উঠে তাদেরকে চেষ্টা করতেছে, হয়তো এখন ফায়ার সার্ভিসের অপেক্ষায় আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে যে গেট হচ্ছে, নতুন গেট, সেই গেটের নির্মাণ শ্রমিকরা কিন্তু সেখানে বিদ্যুৎ স্পর্শ হয়ে সেখানে পড়ে অসুস্থ হয়েছেন। আমরা দেখছি লোকজন কিন্তু তাদেরকে স্থানীয়ভাবে লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে সেখান থেকে নামাতে পারছেন না। ফায়ার সার্ভিস ছাড়া তাদেরকে নামানো সম্ভব না। এক ভয়াবহ অবস্থা আমরা দেখছি যে দুজন অসুস্থ হয়েছেন, আমরা এমনটি জানতে পেরেছি। আমরা এখন ফায়ার সার্ভিসের অপেক্ষায় রয়েছে। কি হয়েছে একটু বলবেন? দুইজন কারেন্টের খাইছে। কিভাবে কারেন্টের তার লাগলো? ওই যে কারেন্টের তার ওইভাবে লাগছিল। জি, ওই যে এখানে কখনকার ঘটনা? এই এখনকার ঘটনা। একটু আগে। আপনি এখানে তখন ছিলেন? জি হ্যাঁ, আমরা কাজ করতেছি ওখানে, কাজ করতে মানে কাজ করতে গিয়ে ওই পিছাইছে, কারেন্টের তার শর্ট পড়ছে। কয়জন আছে ওখানে? ওখানে দুইজন। এটার নাম কি জানেন? তা জানি না, নাম জানি না। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে যে নতুন গেট নির্মাণ হচ্ছেন, সেই গেট নির্মাণ করতে গিয়ে উপরে কিন্তু নির্মাণ শ্রমিকরা উঠেছেন। এই সময় হয়তো তাদের অসাবধানতা বশত যে কারেন্টের তার রয়েছে, সেই তারে তারা স্পর্শ পেয়ে তারা কিন্তু অত্যন্ত আহত হয়ে ওখানে পড়ে আছে। পরে লোকজন তাদেরকে সেখানেই চেষ্টা করছে। আমরা দেখছি যে লোকজন তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। পাশাপাশি হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লিয়াকত হোসেন বাচ্চুও কিন্তু তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, তিনি ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করছেন, তিনিও তদারকি করছেন। এখন ফায়ার সার্ভিসের অপেক্ষায় আছে, হয়তো ফায়ার সার্ভিস আসলে তাদেরকে নামানো। এই মুহূর্তে উপজেলা চেয়ারম্যান আমাদেরকে যেটা জানালেন যে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, 1 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসবে। ফায়ার সার্ভিস আসলেই হয়তো বোঝা যাবে তাদের অবস্থা কি। আমরা যেহেতু নিচে আছি, উপর থেকে আমরা পরিবেশটা সেভাবে বুঝতে পারছি না। তবে উপরে যে কয়েকজন আছে, আমি সহকর্মীকে অনুরোধ করবো উপরে একটু দৃশ্য দেখানোর জন্য। সেখানে তারা সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে সেবা করার জন্য, কিন্তু ফায়ার সার্ভিসের কারণে তাদেরকে নামানো সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের নতুন একটি গেট নির্মাণ হচ্ছে। বেশ কিছুদিন ধরে দৃষ্টিনন্দিত এই গেট নির্মাণ করছেন উপজেলা পরিষদ। সেই গেট নির্মাণের শ্রমিকরা যখন কাজ করছে, যদি দেখি যে ওই গেটের ওইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু তার কিন্তু বিদ্যুতের তার ঝুলিয়ে আছে, হয়তো অসাবধানতা বশত এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখছি তার মধ্যে একজনকে হয়তো বা একটু সুস্থ করা গিয়েছে, কিন্তু একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক। আমরা এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস আসেনি, হয়তো ফায়ার সার্ভিসের অপেক্ষায় রয়েছে। ফায়ার সার্ভিস আসলে তাদেরকে সেখান থেকে নামানো সম্ভব, কারণ ফায়ার সার্ভিস হয়তো অপেক্ষায় রয়েছে। আমরা সেই অপেক্ষায় রয়েছি। ওদের উপরে কি অবস্থা? কণা কি অবস্থা? একজন খুবই অসুস্থ। প্রিয় দর্শক, আমরা উপরে যারা আছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে একজনের অবস্থা কিন্তু একেবারে আশঙ্কাজনক। দুজন বিদ্যুৎ স্পর্শ হয়েছে। জি, পোড়া গেছি, চামড়া পুড়ে গেছে সব নিশ্চয়ই। আর একজন সুস্থ আছে একটু। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কিন্তু এখন পর্যন্ত আসেনি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে কিন্তু এখনো ফায়ার সার্ভিস এখন পর্যন্ত, আর ফায়ার সার্ভিস না হলে কিন্তু তাকে উদ্ধার করাও সম্ভব না। আমরা দেখছি যে এখন পর্যন্ত কিছুক্ষণ আগে উপজেলা চেয়ারম্যান বললেন যে হয়তো 1-2 মিনিটের মধ্যে আসবে, কিন্তু এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসকে দেখছি না, তারা আসেননি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের যে গেট নির্মাণ হচ্ছে, সেই গেটে বিদ্যুৎ স্পর্শ হয়ে দুজন অত্যন্ত গুরুতর আহত হয়েছে। সেটা উপরে, সেখান থেকে তাদেরকে নামানো সম্ভব হচ্ছে না, কারণ ফায়ার সার্ভিস এবং উন্নত জাতের উন্নত প্রযুক্তি ছাড়া অর্থাৎ মই ছাড়া তাদেরকে নামানো সম্ভব না। এখনো ফায়ার সার্ভিস দেখা যায়নি।
ফায়ার সার্ভিস আসতে কিন্তু অনেক দেরি হচ্ছে, যে কারণে তাদেরকে নামানো সম্ভব হচ্ছে না। অথচ এখান থেকে ফায়ার সার্ভিসের দূরত্ব মাত্র কয় মাইল হবে, কয় কিলো হবে? 4-5 কিলো কি ফায়ার না 8 কিলো তো মিলন বাজার, হ্যাঁ 3 কিলো। তারপরে কিন্তু ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসেনি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পরিষদ গেটে যে নতুন দৃষ্টিনন্দিত যে গেটটি হচ্ছে, সেই গেটে কিছুক্ষণ আগে বিদ্যুৎ স্পর্শ হয়ে দুজন অত্যন্ত গুরুতর আহত হয়েছে। তারা উপরে পড়েছে, তাদের কিন্তু এখন পর্যন্ত নামানো সম্ভব হয়নি। লোকজন ফায়ার সার্ভিসের অপেক্ষায় আছে, কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখানে আসে পৌঁছেনি। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের গাড়ি এই মুহূর্তে আসলো, হয়তো তারা তাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে নামানোর চেষ্টা করবে। এই মাত্র ফায়ার সার্ভিসের গাড়ি আসলো। আমরা এখন সামনে একটু যাওয়ার চেষ্টা করব, একটু সামনে যাই। দেখছি যে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের যে গেট হচ্ছে, সেই গেটের উপরে ছাদ তৈরি করতে গিয়ে সেখানে কিন্তু বিদ্যুৎ স্পর্শ হয়ে দুজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে এখন পর্যন্ত সেখান থেকে নামানো সম্ভব হয়নি। এইমাত্র ফায়ার সার্ভিস আসলো, তারা কিন্তু সেখান থেকে তাদেরকে উদ্ধারের চেষ্টা করবে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে চড়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস তারা আসলেন, তারা সেখানে চড়ার চেষ্টা করছেন। একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু উঠছে, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। আপনাদেরকে সরাসরি আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একেবারে ভয়াবহ অবস্থা। প্রিয় দর্শক, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পরিষদ যে গেটটি হচ্ছে, সেই গেটের উপরে ছাদের কাজ করতে গিয়ে কিন্তু দুজন বিদ্যুৎ আহত হয়েছেন। তাদের কিন্তু এখন পর্যন্ত নামানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছেন তাদেরকে উদ্ধারের জন্য। আমরা সেই দৃশ্য আমরা যতটুকু জানতে পেরেছি যে একজনের অবস্থা একেবারে আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের লোকজন তাকে নামানোর চেষ্টা করছেন। আমরা প্রিয় দর্শক, আপনাদেরকে সেই দেখছি ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। সেখান থেকে আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি আমি আসাদুজ্জামান সাধু, সাথে রয়েছে নুন্নবী সরকার। আমরা কিন্তু দেখছি যে আমরা যতটুকু জানতে পেরেছি, উপরে যাদের খবর নিয়ে যারা আছেন তার খবর নিচ্ছি যে একজনের অবস্থা একেবারে সংকট পূর্ণ অবস্থা। সেখানে আমরা দেখছি যে হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এবং ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সাথী, তারা কিন্তু দুজনেই উপস্থিত থেকে এই পুরো ঘটনাটিকে তারা তদারকি করছেন। তাদের সর্বোচ্চ তারাও কিন্তু চেষ্টা করছেন যে এই আহত দুই ব্যক্তিকে নিচে যত দ্রুত নিচে নামানো সম্ভব, তাদেরকে যত দ্রুত নিচে নামানো সম্ভব সেটা চেষ্টা করছেন। দুজন কিন্তু আটকে গেছেন ছাদে, বিদ্যুৎ স্পর্শ হয়ে সেখানে পড়ে গেছেন। সেখান থেকে ফায়ার সার্ভিসের লোকজন তাদের কিন্তু উদ্ধারের চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলছি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে যে নতুন গেটটি নির্মাণ হচ্ছে, সেই গেটের কাজ করতে গিয়ে উপরে দুজন নির্মাণ শ্রমিক বিদ্যুৎ স্পর্শ হয়ে সেখানে পড়ে আটকা রয়েছেন। তাদেরকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, দুজনের মধ্যে একজন একটু সুস্থ থাকলে একজনের অবস্থা গোটা শরীর পুড়ে গেছে, এমনটি জানিয়েছেন। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খবর পাওয়া মাত্রই কিন্তু হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু এবং ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সাথী কিন্তু ঘটনাস্থলে এসেছেন। তারা কিন্তু ফায়ার সার্ভিসকে দিয়ে উদ্ধার কাজের চেষ্টা করছেন। এখন পর্যন্ত কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি, এখন পর্যন্ত আটকা রয়েছে। আমরা ওখানে যাকে দেখে এসেছেন তার একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে উপরের কি পরিবেশ, আমরা একটু জানার চেষ্টা করব। আপনি তো নিচ থেকে নামলেন, কি অবস্থা একটু বলবেন? প্যাডের চামড়া থেকে এখান থেকে পুরোটা পিঠির চামড়া পুরোটা নামে গেছে, আর পুরো পায়ের চামড়া আউট হয়ে গেছে। সে কি এখনো সুস্থ আছে, আল্লাহর রহমতে সুস্থ জীবিত আছে। অবস্থা না, আর একজনের অল্প হালকা একটু পাতলা ক্ষতি হয়েছে, উনি সাইডে পড়ে গেছে। কোনো সমস্যা ওখানে কিভাবে লাগলো? ওই যে কারেন্টের তারের সাথে বাড়ি খেয়ে উনি পড়ে গেছে। হ্যাঁ, এখানে ওই কাজ করার কারণে যে সতর্ক অভাবের কারণে এই কাম হয়ে গেছে তাদের।
জি। একজন প্রত্যক্ষদর্শীর কাছে যেমনটি শুনলেন, এখন পর্যন্ত কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের উদ্ধারের জন্য। এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা দেখছি যে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে সেই যেখানে আটকা পড়েছেন সেখান থেকে উদ্ধারের জন্য চেষ্টা করছেন, সেজন্য তারা পরিশ্রম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেটি এখন পর্যন্ত সেভাবে সম্ভব হচ্ছে না। আমার প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আবারও বলি ঘটনাটি বারবার আমি যেটি বলছি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের গেটের সামনে যে গেটটি হচ্ছে দৃষ্টিনন্দিত গেট, সেই গেটের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ দুজন কিন্তু সেখানে ছাদে আটকা পড়েছেন, তাদেরকে নামানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের লোকজন। আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন তাদেরকে নামানোর জন্য। আমরা দেখছি যে একেবারে ভয়াবহ অবস্থা, আপনাদেরকে যদি বলি একেবারে ভয়াবহ অবস্থা তাদেরকে। এখানে কিছুক্ষণ আগে যেমন এখন প্রত্যক্ষদর্শীর আপনার কথা শুনলেন যে গোটা শরীর পুড়ে গেছে, এখনো তার জীবন থাকলো কিন্তু গোটা শরীর পুড়ে গেছে। আরেকজন উপাসের প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধায় যে উপজেলা পরিষদ গেট রয়েছে সেই গেটের দৃষ্টিনন্দিত সেই গেটের কাজ করছিল নির্মাণ শ্রমিকরা উপরে, সেই ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শ হয়ে কিন্তু দুজন গুরুতর আহত হয়েছে তাদের, এবং তারা ওই ছাদেই আটকা পড়েছে। আমরা এমনটি ওই ছাদে আটকা পড়েছে, সেখান থেকে তাদেরকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা যদি একটু দূর থেকে দেখাই যে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। বেশ সময় অতিবাহিত হলো কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করতে পারেনি। সর্বোচ্চ ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু তাদেরকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছেন। আপনারা যেমনটি দেখছেন যে উপরে কিন্তু এই যে দেখছেন এটি কিন্তু গেটের একেবারে ডাইরেক্ট উপরে, সেই উপরে কিন্তু আটকা পড়েছে দুজন নির্মাণ শ্রমিক, তাদেরকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের লোকজন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে নামানোর চেষ্টা করবেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই যে আহত যে নির্মাণ শ্রমিকরা আছে তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয় লোকজন কিন্তু সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করছে তাদেরকে উদ্ধারের। আপনাদেরকে সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন। আমরা দেখছি যে সেই ছাদ থেকে তাদেরকে নামানোর চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের যে গেট হচ্ছে সেই গেটে কিন্তু দুজন নির্মাণ শ্রমিক আমরা দেখছি যে একেবারে গোটা, আমরা দূর থেকে যেটা দেখছি যে গোটা শরীর একেবারে পুড়ে গেছে। আপনারা দেখছেন মইয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের লোকজন সেই আহত দুজনকে উদ্ধারের চেষ্টা করছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে সেই নিজ ছাদ থেকে তাদের কিন্তু নামায় নিয়ে আসতেছেন। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের যে গেট রয়েছে সেই গেটে কিন্তু কাজ করতে গিয়ে দুজন শ্রমিক উপরে বিদ্যুৎ স্পর্শ হয়ে আটকা পড়ে, তাদেরকে ফায়ার সার্ভিসের লোকজন সর্বোচ্চ তাদেরকে গাড়িতে তোলা হবে, ঠিক মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হবে। সেখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু রেডি হয়েছে, তাদেরকে ফায়ার তোলার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে যে কথাটি বারবার বলছি, লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পর্শ হয়ে যে দুজন আটকা পড়েছেন ছাদে, তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন তাদেরকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ড্রাইভার গেটে চলছে না কেন? ড্রাইভার কই? প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে বিদ্যুৎ স্পর্শ হয়ে দুজন আহত, এখন তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
আপনাদের উদ্ধার সম্ভব তাদেরকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে সেখান থেকে আমাদেরকে সরাসরি আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যদি বলি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের যে গেট হচ্ছে, যেই গেটের সাথে কিন্তু আজকে নির্মাণ শ্রমিকরা কাজ করতে এই সময় দুজন বিদ্যুৎ স্পর্শে আটকা পড়ে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করেছে। দুজনের মধ্যে একজনের অবস্থা কিন্তু একেবারে আশঙ্কাজনক, তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।